যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, ভারত পাকিস্তান যুদ্ধ শেষ। কিভাবে শেষ হলো? ভালোই তো খেলা জমে গেছিল। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের 100টার বেশি উইকেট ফেলে দিয়েছিল। ভাটাভাট ভাটাভাট ভাটাভাট, কি সুন্দর খেলা, ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছিল। কিন্তু 3 দিনের মধ্যে হঠাৎ করে ম্যাচ রেফারি হিসাবে অবতীর্ণ হন আমাদের আমেরিকার ট্রাম্প বাবু। উনি বাঁশি বাজি দেন, খেলা স্টপ করো, থামাও, তোমরা যদি খেলা না থামাও তা তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আর করবো না। বিকেল 5টায় উনি বললেন, রাত্রি 9টার মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। কিন্তু যারা পেহেলগাঁওয়ে ওই 4 জন জঙ্গি আমাদের 26 জন হিন্দু ভাইকে হত্যা করেছে, তারা কি শাস্তি পেল? জানাবেন কমেন্ট বক্সে। তবে ইন্ডিয়ান সেনাবাহিনী পাকিস্তানের অনেক জঙ্গি ঘাঁটি তছনছ করে দিয়েছে। ভেরি গুড নিউজ। এই জন্য ইন্ডিয়ান সেনাবাহিনীকে আমার তরফ থেকে একটা বিগ স্যালুট। ভারতের ভিতর কি হবে না হবে সেই বিষয়ে কিন্তু বাইরের লোক নাক গলাতে লেগেছে, যেটা খুব ভালো কিন্তু হচ্ছে না, ব্যাপারটা ভালো কিন্তু ইঙ্গিত লাগছে না। আপনারা কি মনে করেন যে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে এই বাইরের দেশের দখল দেওয়াটা, এটা কি সাপোর্ট করেন? জানাবেন। তবে যে ডিসিশনটা মোদিজি নিয়েছেন খুব ভালো ডিসিশন। যুদ্ধ লড়াই করে সাধারণ মানুষের প্রাণহানি হবে, ক্ষয়ক্ষতি বেশি হবে, সেসব দিক থেকে ভেবে ডিসিশনটা ভালো। ভারতীয় সেনাবাহিনী খুব ভালো পারফর্ম করেছে, ভালো খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স। হয়তো আর কিছুদিন গেলে পাকিস্তানের অনেকটা অংশ আমরা দখল করে নিতে পারতাম। এখন তো খেলা শুরু হয়েছে, মোদিজিও ছেড়ে দেওয়ার লোক নয়। ভরসা রাখুন, মোদিজি ছাড়বেন না। হয়তো কিছুটা বন্ধুত্ব, ট্রাম্প তো ওনার বন্ধু ছিলেন, সেই সব বিষয় ভেবে হয়তো কিছুটা একটু সমঝোতা করে নিন সাময়িক, কিন্তু উনি ছাড়বেন না। আমি ভারতকে ভালোবাসি, ভারতের প্রত্যেকটা নাগরিককে ভালোবাসি, প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।